হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের টপিক হলো মেকআপের আগে কিভাবে স্কিন প্রিপারেশন করতে হয়। ক্লিনজার, টোনার এবং ময়শ্চারাইজারের মাধ্যমে মেকআপের আগে স্কিনটাকে রেডি করতে হয় মেকআপের জন্য। ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার এই স্টেপগুলো যদি প্রপারলি ঠিক মতন করা যায়, অবশ্যই স্কিন অনুযায়ী সঠিক প্রোডাক্ট দিয়ে যদি এই স্টেপগুলো ঠিক মতন করতে পারো, তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে এবং মেকআপ নিয়ে যেসব সমস্যাগুলো ক্রিয়েট হয় সেইগুলো কিন্তু কম হবে বা হবেই না। কেমন? তুমি যদি একটা ভালো মেকআপ লুক চাও যেটা লং লাস্টিং হবে এবং মেকআপ নিয়ে কোনো রকম প্রবলেম হবে না, যেরকম কালো হয়ে যাওয়া বা মেকআপ উঠে যাওয়া, এই প্রবলেমগুলো যদি তোমরা না চাও, তাহলে অবশ্যই কিন্তু মেকআপের আগে এই ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার ইউজ করা বা স্কিন প্রিপারেশন করাটা খুবই দরকার। আগের দিন আমি স্কিনের টাইপ তোমাদেরকে বলেছিলাম, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন এবং কম্বিনেশন স্কিন। অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের টাইপ অনেকটা একই রকম হয়, মানে অয়েল সিক্রিয়েশনের যে প্রবলেমটা সেটা অয়েলি স্কিনেও হয় এবং কম্বিনেশন স্কিনেও হয়। সেই কারণে ইউজের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো একই রকমই ইউজ করতে হয়। এবং নর্মাল স্কিন এবং ড্রাই স্কিন, এই দুটো স্কিনের টাইপও অনেকটা একই রকম হয়। ড্রাই স্কিনের ড্রাইনেসটা একটু বেশি থাকে এবং নর্মাল স্কিনের ড্রাইনেসটা একটু কম থাকে। এটাই যা ডিফারেন্স। নর্মাল স্কিন এবং ড্রাই স্কিনের যে প্রোডাক্টগুলো ওগুলো প্রায় সিমিলারই হয়। তো আরেকটা হয় হচ্ছে সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিন অয়েলিও হতে পারে, কম্বিনেশনও হতে পারে এবং ড্রাইও হতে পারে। কেমন? সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে তোমরা সেই সব প্রোডাক্টই চুজ করবে যেগুলো ইউজ করে তোমাদের কোনো রকম সাইড এফেক্ট হয়নি বা পিম্পল র্যাশের যে প্রবলেমগুলো হয় সেগুলো বাড়েনি, বা যে প্রোডাক্টগুলো হয়তো তোমরা আগে থেকে ইউজ করে এসেছো, কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, প্রোডাক্টগুলো ইউজ টু হয়ে গেছে স্কিনের ওপরে, যে প্রোডাক্টগুলো তোমাদের স্কিনে স্যুট হয়ে গেছে, মানে যেসব প্রোডাক্টগুলো ইউজ করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে স্কিনের, সেই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা চেঞ্জ করবে না। কেমন? মানে রিস্ক নেওয়া দরকার নেই, ঠিক আছে? তো ফার্স্টে আসি অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে। অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে ফার্স্টে আসবে ক্লিনজার। ক্লিনজিং করতে হবে ফেসটাকে খুব ভালো মতন। যে ফেস ওয়াশ দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করো সেই ফেস ওয়াশই তোমরা ইউজ করবে। ক্লিনজিং যেটা করে সেটা দুই রকম ধরনের করা যায় মেকআপের আগে। একরকম যেটা হচ্ছে তোমরা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করলে মেইনলি ফেস ওয়াশ ইউজ করবে, যেরকম অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ বা টি ট্রি ফেস ওয়াশ বা গ্রিন টি ফেস ওয়াশ বা সিকা আছে, এরকম নাইসিনামাইড এবং স্যালিসিলিক অ্যাসিড আছে, এরকম ধরনের যে ফেস ওয়াশগুলো হয় সেই ফেস ওয়াশগুলো কিন্তু অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের জন্য বেটার। কেমন? ফেস ওয়াশ করার পরে তোমরা ফিটকিরি অ্যাপ্লাই করবে। ফিটকিরি অ্যাপ্লাই করবে যেসব জায়গায় অয়েল সিক্রিয়েশন হয়, বা পুরো ফেসেও করতে পারো, কোনো প্রবলেম নেই। ফিটকিরি অ্যাপ্লাই করলে ফিটকিরিটাকে ভিজিয়ে পুরো ফেসে ভালো করে ম্যাসাজ করে 2 মিনিট রাখবে, তারপরে জল দিয়ে ওয়াশ করে নেবে। কেমন? তারপরে স্টেপ আসবে আইস ম্যাসাজ। গরমের দিনে মেকআপ করতে গেলে আইস ম্যাসাজ, যে কোনো স্কিন টাইপ হোক না কেন, আইস ম্যাসাজ করাটা কিন্তু মাস্ট। তোমরা ভালো করে আগে পুরো ফেসে আইস ম্যাসাজ করে নিলে, আইস ম্যাসাজ করলে সিবামটা কম সিক্রিয়েশন হয়, সিবাম মানে অয়েলটা কম বের হয় এবং ঘামটাও কম হয়। কেমন? তো ক্লিনজার, তারপরে ফিটকিরি, তারপরে তোমরা আইস ম্যাসাজ করে নিলে, তারপরে টাওয়াল ড্রাই করে নাও। ঠিক আছে? এটা হলো ক্লিনজিং একরকমভাবে। সেকেন্ড অপশনটা বলবো। সেকেন্ড অপশনের ক্লিন আপ হচ্ছে যদি হাতের সময় বেশি থাকে তাহলে তোমরা করতে পারো। সেটা হচ্ছে ভালো করে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলে, যেটা বললাম অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, সেরকম ধরনের ফেস ওয়াশ দিয়ে পুরো মুখটা ভালো করে ধুয়ে নিলে, তারপরে আসবে স্ক্রাব। স্ক্রাব করতে পারো 3-4 মিনিট, 5 মিনিট হালকা করে ভালো করে পুরো ফেসটা ভালো করে স্ক্রাব করে নিলে। স্ক্রাব করলে কি হবে, ডেড সেলের লেয়ারটা ক্লিয়ার হয়ে যাবে এবং পোর্সের মুখগুলো ওপেন হয়ে যাবে এবং ভিতরে যা কিছু ডার্ট আছে, যা কিছু ধুলো ময়লা পোর্সের ভেতরে ছিল, সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। স্ক্রাবিংয়ের পরে তোমরা আইস ম্যাসাজ করতে পারো। ভালো করে পুরো ফেসে আইস ম্যাসাজ করে নাও। আইস ম্যাসাজ করলে কি হবে, পোর্সের মুখগুলো যেগুলো স্ক্রাবিং করাতে খুলে গেছিলো সেগুলো আবার বন্ধ হয়ে যাবে। তো পোর্সের মুখগুলো বন্ধ হয়ে গেলে একটা গ্লোয়িং স্কিন তোমরা পাবে। স্ক্রাবিংয়ের যে ব্যাপারটা বললাম, ক্লিনজিংয়ের পরে যে স্ক্রাবিং করাটা, সেটা কিন্তু তোমরা আগের দিন করতে পারো। যদি তোমাদের বড় কোনো অনুষ্ঠান থাকে বাড়িতে, বা যদি তোমাদের অনুষ্ঠান থাকে কোনো বাড়িতে, বা ধরো খুব ভালো মতন তৈরি হতে হবে, এরকম ধরনের কোনো পার্টি মেকআপ বা করতে হবে পরের দিন, তো আগের দিন তোমরা কিন্তু অবশ্যই স্ক্রাবিংটা করে নিতে পারো। ঠিক আছে? আগের দিন স্ক্রাব করলে কি হবে এবং মেকআপের ইনস্ট্যান্ট আগে স্ক্রাব করলে কি হয় সেটা ডিফারেন্সটা বলছি। স্ক্রাবিং পোর্সের মুখগুলোকে ওপেন করে দেয়। ঠিক আছে? স্ক্রাবিং অবশ্যই কিন্তু পোর্সের মুখগুলোকে খুলে দেয়। পোর্সের ভেতর পর্যন্ত গিয়ে ডার্ট, যা কিছু ময়লা আছে, যা কিছু মানে অয়েল জমে আছে, সেগুলোকে পরিষ্কার করে দেয় স্ক্রাব। সেগুলো যখন পরিষ্কার হয়ে যায় তখন কি হবে, রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, তো অয়েল সিক্রিয়েশনটা আপনা আপনি বেড়ে যাবে। অয়েল সিক্রিয়েশনটা খুব সুন্দরভাবে স্মুথলি অয়েল সিক্রিয়েশনটা হতে পারবে, যেহেতু কোনো ক্লগড পোর্স নেই, বন্ধ কোনো পোর্স নেই, পুরোটাই ক্লিন হয়ে গেছে, সে কারণে রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে, সে কারণে অয়েল সিক্রিয়েশনটা কিন্তু খুব সুন্দর স্মুথলি হবে। ঠিক আছে? স্ক্রাবিংয়ের পরে
অয়েলি স্কিনের ক্ষেত্রে যদি তোমরা মেকআপের ইনস্ট্যান্ট মেকআপের আগেই মানে স্কিন প্রিপারেশনের সময় যদি তোমরা স্ক্রাবিংটা করো তাহলে অয়েল সিক্রেশনটা কিন্তু বেশি থাকবে। কেমন? এই স্ক্রাবিংটাই যদি তোমরা আগের দিন করে নাও, ক্লিনজিং স্ক্রাবিং এরকমভাবে যদি করো, আগের দিন যদি তোমরা করো স্ক্রাবিং একটা, তাহলে কি হবে, মানে যা অয়েল সিক্রিয়েশন, এক্সেস অয়েল সিক্রিয়েশন হওয়ার সেটা আগের দিনই হয়ে যাবে। আগের দিনের কথা বলছি, আগের দিন যেটা ক্লিনজার করবে, স্ক্রাবিং করবে, তারপরে করবে হচ্ছে ফেস প্যাক। একটা ভালো ফেস প্যাক অ্যাপ্লাই করবে। কেমন? ফেস প্যাক যেটা কাউলিন ক্লে আছে, কাউলিন ক্লে বা মুলতানি মাটি এরকম ধরনের ফেস প্যাক তোমরা অ্যাপ্লাই করতে পারো অয়েলি এবং কম্বিনেশন স্কিন যারা আছো তারা। কেমন? ভালো করে অ্যাপ্লাই করলে 20 মিনিটের বেশি কিন্তু কোনো রকম ফেস প্যাক রাখা যায় না। 20 মিনিট ফেস প্যাকটাকে রাখলে জল দিয়ে ওয়াশ করে নেবে। এটা হলো আগের দিনের প্রসেস। এবং মেকআপের ইনস্ট্যান্ট আগে তোমরা যে স্কিন প্রিপারেশনটা করবে সেখানে করবে হচ্ছে প্রথমে করবে ক্লিনজিং, তারপরে করবে ফিটকিরি অ্যাপ্লাই, তারপরে করবে আইস ম্যাসাজ। কেমন? এটুকুই হলো ক্লিনজিংয়ের প্রসেস। মেকআপ করার আগে ইনস্ট্যান্ট আগে কিন্তু অত বেশি সময় থাকে না, ঠিক আছে, যে তুমি স্ক্রাবিং করবে, ফেস প্যাক অ্যাপ্লাই করবে, এত সময় তো থাকে না, সেটা তোমরা আগের দিন করে নিলে বেটার। কেমন? তারপরে আসবে টোনার। তোমরা যারা অয়েলি স্কিন আছো, অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনরা তারপরে অ্যাপ্লাই করবে টোনার। টোনারের মেইন কাজ কি বলো তো? টোনারের মেইন কাজ হচ্ছে, যেহেতু এটা একটা লিকুইড ফর্ম থাকে সে কারণে পোর্সের ভেতর পর্যন্ত যায়, মানে স্কিনের যে ওপরে লেয়ারটা থাকে সেই লেয়ারটার ভেতর পর্যন্ত অ্যাবজর্ভ হয়। স্কিনের সেকেন্ড লেয়ার যেটা ডার্মিস লেয়ারে থাকে গ্ল্যান্ডগুলো, সোয়েট গ্ল্যান্ড, অয়েল গ্ল্যান্ড, এগুলো স্কিনের ডার্মিস লেয়ারে থাকে। তো ডার্মিস লেয়ারে গিয়ে এই গ্ল্যান্ডগুলোর যে পোর্স থাকে সেগুলোকেও বন্ধ করে দেয়, যে কারণে অয়েল সিক্রেশন হয় কিন্তু প্রায় 80 to 90% কম করে দেয়। ঠিক আছে, 80 to 90% কম সিক্রিয়েশন হয় অয়েলটা। তো অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করলে অয়েলি স্কিনের জন্য এটাই মানে সুবিধা হয়। মেকআপের আগে টোনার অ্যাপ্লাই করাটা কিন্তু খুব দরকার অয়েলি স্কিনের জন্য, অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করা। তো অয়েল কন্ট্রোল টোনারে সেই কারণে কি হয়, ডার্মিস লেয়ারে যেহেতু সেগুলো কন্ট্রোল হয়ে যায়, সে কারণে যে ওপরের লেয়ারটা আছে, এপিডার্মিস লেয়ার পর্যন্ত সেটাকে আসতে দেয় না, যেহেতু সেটার ফোর্সটা কমে গেছে। মানে যে সিক্রিয়েশনটা হয়, যে মানে কি বলবো, সিবাম যে সিক্রিয়েশনটা হয়, সেই সিক্রিয়েশনটা কম হয়, যে কারণে ওপরের যে এপিডার্মিস লেয়ারটা আছে সেই লেয়ার পর্যন্ত কিন্তু অয়েল আসতে দেয় না অয়েল কন্ট্রোল টোনার। তো অয়েল কন্ট্রোল টোনারের কিন্তু অনেক কাজ আছে। একটা লিকুইড যেটাকে তুমি স্প্রে করছো, 2 মিনিট শুকোনোর জন্য ছেড়ে দিচ্ছ, এই একটা জিনিসই কিন্তু তোমার মেকআপটাকে হোল্ড করে রাখতে হেল্প করবে। এই একটা সামান্য জিনিস কিন্তু মেকআপটাকে নষ্ট হতে দেয় না, অয়েলটাকে স্কিনে কন্ট্রোল করে রাখে, যে কারণে কিন্তু মেকআপটা কালো হয় না, যেটা অয়েলি স্কিনের সবচেয়ে বড় প্রবলেম, মেকআপ কালো হয়ে যাওয়ার। তো টোনার কিন্তু স্কিপ করবে না। অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনরা অবশ্যই কিন্তু তোমরা টোনারটাকে স্কিপ করবে না। টোনার অ্যাপ্লাই করাটা কিন্তু মাস্ট। সাজুগুজু করে মেকআপ করে যেরকম বিয়ে বাড়ি যাওয়া খুব দরকার, সেরকমই কিন্তু মেকআপের আগে টোনার অ্যাপ্লাই করাটাও ভীষণ দরকার। কেমন? টোনার অ্যাপ্লাই করবে খুব ভালো মতন, ঠিক আছে, প্রত্যেকটা ইঞ্চ যেন বাদ না যায়, ফেসের প্রত্যেকটা ইঞ্চে যেন টোনার অ্যাপ্লাই হয়। ঠিক আছে, সেটাকে ড্রাই করবে, নর্মালি ফ্যানের হাওয়ায় শুকোতে পারো, সেটাকে ভালো করে শুকিয়ে নেবে, মুজবে না। ঠিক আছে, স্কিনের মধ্যেই সেটাকে শুকোতে দেবে, স্কিনের মধ্যেই অ্যাবজর্ভ হতে দেবে। স্কিন টাইপ অনুযায়ী আমি প্রোডাক্টের সাজেশন পাশাপাশি দিয়ে দেবো, তোমরা চাইলে সেগুলো প্রোডাক্টের মধ্যে থেকেও চুজ করতে পারো। টোনারের পরে আসবে ময়েশ্চারাইজার। টোনারটাকে অবশ্যই ড্রাই হতে 2-3 মিনিট টাইম দেবে, ফ্যানের হাওয়ায় 2-3 মিনিট টাইম দেবে, সেটা ভালো করে ড্রাই হয়ে যাবে একদম। তারপরে আসবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা কিন্তু খুব দরকার। অনেকেই ভাবো হয়তো অয়েলি স্কিন, অয়েল বেরোচ্ছে, এমনিই তো ময়েশ্চারাইজ টাইপেরই স্কিন হয়ে আছে, এর উপরে আবার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো, প্যাচ করবে না। না, অয়েলি স্কিন হোক বা যেরকম টাইপের স্কিন হোক না কেন, মেকআপের আগে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা খুব দরকার। ময়েশ্চারাইজার তুমি যদি অ্যাপ্লাই না করো, স্কিন কিন্তু নিজে ময়েশ্চারাইজ করা শুরু করবে। স্কিন যদি নিজের থেকে ময়েশ্চারাইজ করা শুরু করে তাহলে কিন্তু অয়েল সিক্রিয়েশন বেড়ে যাবে। তেমন তো সেই কারণে কিন্তু ওপর থেকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা খুব দরকার, তাহলে স্কিন বুঝবে যে স্কিনটা অলরেডি ময়েশ্চারাইজ আছে, এক্সট্রা করে অয়েল সিক্রিয়েশন করার দরকার নেই, সেই কারণে কিন্তু অয়েল সিক্রিয়েশনটা কম হয়। ঠিক আছে, এগুলো আমাদের বডি নিজস্ব একটা মানে প্রসেস। ঠিক আছে, যখনই স্কিনটা ড্রাই হতে নেবে তখন নিজের থেকে স্কিন সিবাম সিক্রিয়েশন করে যাতে উপরের লেয়ারটা ময়েশ্চারাইজ থাকে। এটা হচ্ছে অয়েলি এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে হয়। আর যদি তোমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করো তখন স্কিন ভাববে কি যে ময়েশ্চারাইজার নেই, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে আমার নিজস্ব প্রসেসে কিন্তু অয়েল সিক্রিয়েশনটা হওয়াটা দরকার স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখার জন্য। কিন্তু তুমি যদি ওপর থেকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো তাহলে স্কিন ভাববে অলরেডি স্কিনটা ময়েশ্চারাইজ আছে, সেক্ষেত্রে এক্সট্রা করে অয়েল সিক্রিয়েশনের দরকার নেই। কেমন? এই প্রসেসটার জন্য কিন্তু ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, ওয়াটার বেস ময়েশ্চারাইজার সাজেশন আমি সাইডে দিয়ে দেবো। ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনরা। কেমন?
অয়েলি স্কিন হলো। এবার আসবে ড্রাই টু নর্মাল স্কিন। নর্মাল এবং ড্রাই স্কিনের ক্লিনজার সম্পর্কে বলি। ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনের জন্য সবসময় কিন্তু হাইড্রেটিং ক্লিনজার বা ধরো গ্লাইকলিক অ্যাসিড আছে এরকম ধরনের যে ক্লিনজারগুলো আছে, বা মিল্ক ক্লিনজার যেগুলো আছে, বা ক্লিনজিং মিল্ক, তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারো ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনরা ফেসটাকে ক্লিন করার জন্য। কেমন? তারপরে অবশ্যই কিন্তু আইস মাসাজ করবে। আইস মাসাজ করলে কি হবে? আইস মাসাজ করলে কি হবে? ঘামটা কম হবে। কেমন? বরফটাকে মাসাজ করা কিন্তু খুব দরকার। বরফ মাসাজ করার পরে তোমরা জলটা যে মানে ফেসে যে জলটা থাকে, বরফের যে জলটা থাকে, সেটাকে নর্মালি শুকোতে দিতে পারো। তারপরে আসবে হচ্ছে টোনার। টোনার অ্যাপ্লাই করতে পারো বা ফ্রিজে রেখে তোমরা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনরা গোলাপ জল খুব ভালো, গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো টোনার হিসাবে। আবার তোমরা হাইড্রেটিং মিস্ট অ্যাপ্লাই করতে পারো। হাইড্রেটিং মিস্ট ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনের জন্য খুবই ভালো। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে সেটিং স্প্রে। তোমরা মেকআপের আগে মানে টোনার হিসাবে সেটিং স্প্রেও কিন্তু টোনার হিসাবে অ্যাপ্লাই করতে পারো। কেমন? সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়ে খুব ভালো করে সেটাকে ড্রাই করে নিলে তারপরে ময়শ্চারাইজারে যাবে। কেমন? এটা হচ্ছে ড্রাই টু নর্মাল স্কিনের জন্য। এরপরে আসবে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার অবশ্যই কিন্তু ক্রিম বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। ড্রাই এবং নর্মাল স্কিনরা কিন্তু সবসময় ক্রিম বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। কেমন? এবার আসি সিরামে। অনেকের কনফিউশন থাকে যে সিরাম কিভাবে ইউজ করব বা কী ধরনের স্কিনের সিরাম ইউজ করতে হয়। সিরাম কিন্তু অবশ্যই ইউজ করতে হয় ড্রাই টু নর্মাল স্কিনে। অয়েলি এবং কম্বিনেশন স্কিন যারা, তারা কিন্তু অবশ্যই সিরাম ইউজ করবে না। কোনো রকম সিরামই তোমরা ইউজ করবে না। ঠিক আছে? সিরাম অয়েলি এবং কম্বিনেশন স্কিনদের জন্য না। যাদের স্কিন নর্মাল এবং ড্রাই তারাই কিন্তু সিরাম অ্যাপ্লাই করতে পারো। টোনার অ্যাপ্লাই করার পরে স্কিনটা ভালো করে ড্রাই করে নিলে তারপরে তোমরা সিরাম অ্যাপ্লাই করবে। সিরাম অ্যাপ্লাই করার পরেও কিন্তু 2 মিনিট টাইম দেবে সিরামটাকে সেট হতে। ঠিক আছে? সিরামটা ভালো করে সেট হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। কেমন? যাদের স্কিনের ড্রাইনেসটা কম বা ধরো নর্মাল স্কিন যাদের আছে, যাদের স্কিনের ড্রাইনেসটা কম, তারা কিন্তু ময়শ্চারাইজারের বদলে শুধু সিরাম অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? শুধু সিরাম অ্যাপ্লাই করেও তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো যাদের স্কিন নর্মাল, মানে ড্রাইনেস নেই যাদের স্কিনে, তারা। ঠিক আছে? কিন্তু যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। কেমন? ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার হয়ে গেল। ভালো মতন বোঝা গেল। যদি কোনো রকম প্রবলেম থাকে, বুঝতে কোনো রকম অসুবিধা থাকে, আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আমি কমেন্টে তোমাদের সবার উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? যেগুলো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে বললাম, তোমরা এই প্রসেসেই কিন্তু করবে। ক্লিনজার, তারপরে টোনার, তারপরে ময়শ্চারাইজার। যে কোনো টাইপের স্কিন হোক না কেন, ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার। ও আরেকটা কথা, সেটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল কিন্তু অয়েল কন্ট্রোল করে না। অয়েলি কম্বিনেশন স্কিনরা কিন্তু টোনার হিসাবে গোলাপ জল অ্যাপ্লাই করবে না। কেমন? গোলাপ জল শুধুমাত্র ড্রাই এবং নর্মাল স্কিনরা অ্যাপ্লাই করতে পারো। অয়েলি স্কিনের জন্য একমাত্র টোনারই হচ্ছে অয়েল কন্ট্রোল টোনার। কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হেল্পফুল হলো কিনা, ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছে এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে আমি যখনই যাই ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। কেমন? তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আমি যে নতুন এই ক্লাসেসগুলো স্টার্ট করেছি, তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যারাই আমার ভিডিও দেখছো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিও। আমার খুব ভালো লাগবে জেনে যে তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে কিনা। কেমন? তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন একটা ক্লাস নিয়ে। আজকের মতন চলি। খুব ভালো থেকো সবাই, আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।